থ্যাংক ইউ মৌমিতা রয়। এরপরে সবাই আমরা গান বাজনা শোনার জন্য অপেক্ষা করছি। আর আজকের পরিবেশটা আমাদের যারা যন্ত্রাংশের সঙ্গে যারা দাদারা শিল্পীরা আছেন তাদেরও ভীষণ ভালো লাগছে, তাই তারাও চাইছেন আমরা কখন পারফর্ম করতে পারি। থ্যাংক ইউ। এরপরে যিনি হলেন হেলদি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। তো যে রেসিপিটা বানিয়ে আমি স্টার পারফর্মার হয়েছিলাম একটা কম্পিটিশনে, সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সামনে দেখাবো। তো এই রেসিপিটা আমি যেদিন বানিয়ে নিয়ে গেছিলাম সেই দিনেরই রেসিপি, তো দিতে একটু দেরি হয়ে গেল। তো বানাচ্ছি রাঙা আলুর জিলিপি। তার জন্য রাঙা আলুগুলোকে ভালো করে ছুলে কেটে আর প্রেসারে সেদ্ধ হতে দেবো। শীতকালে খুব রাঙা আলু অ্যাভেলেবেল, তো তার জন্য খুব সহজেই আমরা কিন্তু রাঙা আলু পেয়ে যাব বাজার থেকে। তো যদি এখন অবধি রাঙা আলুর জিলিপি না বানিয়ে থাকেন তো অবশ্যই বানাবেন। তো কম্পিটিশনের মেন যেটা ছিল সেটা হলো যে মেন ব্যাপার যেটা ছিল সেটা হলো হেলদি খাবার বানাতে হবে বাচ্চাদের টিফিন বক্সের, আর এবং টেস্টিও বানাতে হবে যাতে বাচ্চারা খায়। তো সেই অনুযায়ী আমি দেখলাম যে বাচ্চাদের জন্য তো রাঙা আলুটা খুবই হেলদি, আর আমরা ছোটোবেলায় বাচ্চাদেরকে খাইয়েও থাকি খিচুড়ির মধ্যে রাঙা আলু। এমনি আলুর থেকে রাঙা আলুটাই বেশি প্রেফার করে মারা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তো আমার বাচ্চারা সাধারণত রাঙা আলু খেতে পছন্দ করে না, তো সেই জন্যই আমি আর কি এইটাই মাথায় নিলাম যে এরকম একটা মিষ্টি ডেজার্ট বানালে কেমন হয়। তো আমি পুরোটাই হেলদি অপশান দিয়েই বানিয়েছি। রাঙা আলু, তার সাথে আমি গুড় দিয়েছি, কারণ গুড়ের রস বানিয়েছি, চিনির রস বানাইনি। তো যা যা উপকরণ দিচ্ছি এখানে সবই নিচে লেখা আছে, দেখতেই পাচ্ছেন। ওই অনুযায়ী কিন্তু দিতে হবে মেজারমেন্টটা। আমি এখানে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়োটা খুবই হেলদি অপশান। আমি এখানে ময়দা ব্যবহার করিনি একদমই। তো চালের গুঁড়ো, তারপর আপনার বড় এলাচ, যেটাতে মানে গন্ধটা খুব ভালো আসবে ফ্লেভারটার জন্য আমি কিন্তু বড় এলাচটা ব্যবহার করেছি। আর বেকিং সোডাও একটু দিয়েছি, আর দিয়েছি নুন অল্প সামান্য একটু। এরপর গ্লাসের সাহায্যে আমি এটাকে মেখে নিচ্ছি, কারণ এখন কিন্তু প্রচণ্ড গরম। আর যদি রাঙা আলু মাঝে মাঝে সেদ্ধ না হয়ে থাকে তো আপনারা সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেবেন, খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যায়। কারণ এমনিতে আলুটা নরম হয়েই গেছে 50%-এর মতো, হয়তো 50% নরম হয়নি, তার জন্য আপনারা সেটা গ্রেটারে করে গ্রেট করে নিলেও কিন্তু খুব সুন্দর মাখা হয়ে যায়। আর এরপর আমি আরও একটু চালের গুঁড়ো দিলাম। টোটাল আমি এখানে 3 চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি, দেখতেই পেলেন। তো খুবই হেলদিভাবে বানিয়েছিলাম। আর আমি শুধু এটা বানিয়ে নিয়ে যাইনি, আমি আরও একটা জিনিস বানিয়ে নিয়ে গিয়েছিলাম, সেটা চেষ্টা করব আরও অন্য কোনো দিন দেওয়ার জন্য, কারণ ওটার আমি ভিডিওটা কিন্তু বানাইনি। আর এইটাই তার আগের দিনে বানিয়েছিলাম বলে, মানে কম্পিটিশানে আগের দিন বানিয়ে রেখেছিলাম, যেহেতু মিষ্টি তার জন্য আমি আগের দিনই বানিয়ে রেখেছিলাম। তো এটা বেশ ভালো, তার জন্য আমি টাইম পেয়েছিলাম সেদিন, টেনশন ছিল না। আর যেটা নোনতা আইটেম ছিল সেটা কিন্তু যেদিন কম্পিটিশানে যাব সেই দিনেই আমি বানিয়েছিলাম। তো সেদিন আমার ভীষণ টেনশন হচ্ছিল, তো ওই জন্য আমি সেদিন ভিডিওটা বানাইনি। তো যাই হোক, এইরকমভাবে আমি রুটির মতো করে আটাটা মেখে নিলাম। খুব বেশি কিন্তু শক্ত হবে না, নরমই থাকবে, যেহেতু এটাতে আলু আছে। এরপর আমি জিলিপির মানে আকার করে নিচ্ছি, আমি হাতের সাহায্যেই করে নিয়েছি এটা। আপনারা চাইলে পাইপেন ব্যাগের মধ্যে ভরেও এটাকে করতে পারেন, কিন্তু আমি এটাকে হাতের সাহায্যেই করে নিয়েছি, আমার এটাই সুবিধা। তো এরকমভাবে প্রত্যেকটা জিলিপিকে আমি বানিয়ে নিয়েছি। তো প্রথম দিকে একটু অসুবিধা হলেও পরের দিকে কিন্তু জিলিপিগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখবেন। আর মানে আপনারা যদি ময়দাটাকে আরও কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন সেটাতেও কিন্তু খুব ভালো মানে জিলিপিগুলো হয়ে যাবে। তা আমি এখানে কিন্তু রেস্টে রাখিনি, আমি কিন্তু সাথে সাথেই গড়তে আরম্ভ করে দিয়েছি, আপনারা দেখতেই পেলেন সেটা। এটা কিন্তু রেস্টে রাখলে আরও একটু ভালো, মানে ময়দাটা একটু মানে জিনিসটা মজে। তাহলে এটা ময়দা নেই, চালের গুঁড়ো আছে শুধু। তো এরা খুবই হেলদি খাবার, আর এটা বানিয়েই কিন্তু আমি কম্পিটিশনে স্টার পারফর্মার হয়েছিলাম। মানে যিনি এটা টেস্ট করেছিলেন
তো তিনি বলেছিলেন আপনি একটুকুনো কোনোটাই আনহেলদি দেননি, পুরোটাই হেলদি অপশান, মানুষকে আপনি আনহেলদি খেতেই দেবেন না নাকি, এরকম উনি আমাকে ইয়ার্কি করে বলেছিলেন। তো বলেছিলেন যে চিনির বদলে গুড় খুব ভালো একটা অপশান। তো উনি খুবই প্রশংসা করেছিলেন আমার এই রেসিপিটাতে। তো যাই হোক, 9টার মতো আমার এখানে জিলিপি হয়ে গেছে, দেখতেই পেলেন। আর গুড়টা নিয়ে নিলাম 2 চামচের মতো, প্রায় 2.5 চামচের মতো গুড় নিয়ে নিয়েছি। আর এই যে 1 কাপ জল মিশিয়ে দিলাম। তো চিনি শিরাটা এমন হবে যেটা হচ্ছে মানে একটু চিটচিটা হবে। আর এলাচের যে দানাগুলো দিয়েছিলাম বড় এলাচের, সেই খোসাটাও দিয়ে দিলাম, আর 2টো এলাচ, ছোটো এলাচ দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটু মানে খুব বেশি গুড়টা কিন্তু, রসটা কিন্তু খুব বেশি গাঢ়ও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক রসগোল্লার রস আমরা যেমন বানাই সেরকমই হবে। আর মানে রসগোল্লার রসের থেকে একটুখানি ঠিক হবে, স্লাইট, খুব বেশি হবে না। রসগোল্লার রস তো একদম পাতলা হয়, কিন্তু অতটাও পাতলা হবে না, একটু এক তারের যেটা চাচিনি বলে ওটা হয়। এরপর দিয়ে দিচ্ছি কেশর আর লেবুর রস দিয়ে দেবো, আর একটু সামান্য পরিমাণ সল্ট দিয়েছি, এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তার জন্য লেবুর রসটা দেওয়ার একটাই কারণ, যাতে রসটা জমাট না বেঁধে যায়, কারণ শীতকাল খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে, কিন্তু এই লেবুর রসটা দিলে কিন্তু সেটা জমাটটা বাঁধবে না। আর আমি একটু কেশরও দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। তো এখনও হয়নি গুড়টা, আরও 10 মিনিটের মতো আমি অল্প আঁচে মানে ফুটতে দিয়েছি রসটাকে। আর এদিকে আমি স্যালো ফ্রাই করে নেব। তার জন্য সামান্য পরিমাণ আমি রিফাইন তেল এখানে ইউজ করেছি, আপনারা এখানে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। দেখুন আমার 10 মিনিট পরে এটা চাটনিটা হয়ে গেছে, ঠিক এইরকম হবে, এক তারের চাটনি। আর রসটা খুব বেশি ঠান্ডা করাও যাবে না, গরম গরম রসের মধ্যে কিন্তু গরম গরম জিলিপিগুলো দিতে হবে, তাহলে কিন্তু রসটা ভালোভাবে ঢুকবে জিলিপির মধ্যে। তো স্যালো ফ্রাই করছি এখানে আমি 4টে স্যালো ফ্রাই করছি, 4-5টার মতো। আর আমি কিন্তু এয়ার ফ্রায়ারেও ওইদিকে 4টের মতো আমি দিয়েছি বিনা তেলে এয়ার ফ্রাই হতে। আমরা সবাই জানি এয়ার ফ্রায়ারে কিন্তু একদম তেল লাগে না, তো যে পেপারটাতে আমি দিয়েছি শুধু সেই পেপারটা একটু তেল দিয়ে গ্রিস করে তারপর আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছিলাম। তো সেটা আমি আর দেখাইনি, লাস্টে আমি দেখিয়ে দেবো হয়ে গেলে পর। প্রায় 2 চামচের মতো তেল দিয়ে এই জিলিপিগুলো ভাজা হচ্ছে। আর আঁচটা কিন্তু নিজেদের মানে বুঝে শুনে কিন্তু আঁচটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে, মাঝে মাঝে বাড়াতে হবে, মাঝে মাঝে কমাতে হবে। তো আমার কিন্তু এখানে প্রায় স্যালো ফ্রাই হয়ে গেছে। এরপর মানে যাতে একটু কালারটা, যেমন জিলিপির যে কালারটা লালচে লালচে খয়েরি খয়েরি আসে, সেই কালারটা যাতে আসে সেই জন্য আমি অল্প একটু করে করে রেখে দিচ্ছি, মানে একটু পোড়া পোড়া ব্যাপারটা আমি আনতে চাইছি জিলিপিটার মধ্যে, যেমন জিলিপি হয় বাজারে। তো তার জন্যে আমি এরকম দেখুন 2টো হয়ে গেছে, আরও 2টো আমি সেরকম মানে সাদা ভাবটা আমি কাটাতে চেয়েছিলাম। এই জিলিপিগুলো হয়ে গেছে, এগুলো আমি রসে দিয়ে দিলাম। যেটা ছোটো জিলিপি সেটা খুব সুন্দর কালার এসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো চেষ্টা করবেন একটু ছোটো ছোটো করতে জিলিপিগুলো। আমি ফার্স্ট টাইম করেছি, আমি একটু বড় বড় করে ফেলেছি, কিন্তু ছোটো ছোটো করলে বেশ তাড়াতাড়ি গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসে। এরপর এয়ার ফ্রায়ারেরগুলো দেখুন কত সুন্দর হয়েছে, এয়ার ফ্রায়ারেরগুলো একদম বিস্কুটের মতো হয়ে গেছে, কিন্তু তেল ছাড়া কি সুন্দর জিলিপিগুলো ভাজা হয়ে গেছে। যেহেতু তেল নেই তার জন্য দেখুন একটু একটু মানে ক্র্যাক এসছে, কিন্তু এটা কিন্তু কোনো ব্যাপারই নয়, এই ক্র্যাকটা আসা কিন্তু ভালো। এই ক্র্যাকটা এলে কিন্তু আমাদের মানে রসটা খুব সহজেই ঢুকে যাবে জিলিপিগুলোর মধ্যে। এরপর কিন্তু আমি এগুলোও রসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ির মধ্যে। আর খুব বেশি ভালো লেগে থাকলে একটা হাইপ করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের রেসিপিটা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক মোটিভেশন দেয় আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো দেখুন রেডি হয়ে গেল রাঙা আলুর জিলিপি। আমি এই মানে কন্টেনারটায় করে নিয়ে গিয়েছিলাম,
তো যেদিন নিয়ে গিয়েছি সেদিনের এটা ভিডিও। তারপর এখানে এই দেখুন, আমার মুখে হাসি দেখেই বুঝতে পারছেন অনেক জন ছিল, প্রায় 30 জনের মতো ছিল কম্পিটিশনে। তো তার মধ্যে একটা কিছু হতে পেরেছি, তো এটা অনেক ভালো লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।